চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? চেয়ারম্যান সাহেব, রতন দেখ তো কে আইছে। কি মেম্বার কাকা আইছেন? আমি চেয়ারম্যান কাকারে ডাক দিতেছি আপনার উপর। চেয়ারম্যান কাকা, আপনারে তো মেম্বার কাকা খুঁজে আইছি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আসলেন মেম্বার সাহেব আমার বাড়িতে? বনেশ্বর কথা বলুন। রতন, মেম্বার সাহেব আসতে যা, ওনাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা কর। ঠিক আছে চেয়ারম্যান কাকা। মেম্বার সাহেব, আপনার পাশে বসা এই ছেলেটাকে? আরে চেয়ারম্যান সাহেব, এ তো আমার ভাতিজা আবুল। আবুল? জি। ওই পিচ্ছি আবুল আর এত বড় হয়ে গেছে, ওরা তো অনেক ছোট দেখছিলাম। তাহলে ওকে এখানে আনছেন কেন? চেয়ারম্যান সাহেব, একটা বিপদে পড়ে ওরা আপনার কাছে নিয়ে আসছি। কেন, কি হয়েছে মেম্বার সাহেব? আবুল তো দিন দিন অনেক বড় হয়ে গেছে, আর কত সে আমার গাড়ে বসে খাবে। তার তো নিজে একটা কাজ করার দরকার। আপনি যদি এই ছেলেটাকে একটা কাজ দিতেন তাহলে ছেলেটা ভালো হতো চেয়ারম্যান সাহেব। আবুল তো মূর্খ, মূর্খ একটা ছেলেরে আমি কি কাজে দিব? চেয়ারম্যান সাহেব, আপনার তো অনেক জমি জমা আছে এবং বাজার করার জন্য একটা ছেলের প্রয়োজন। তা তো আপনি ঠিকই বলেছেন। আবুল, তুমি কি কি কাজ পারো? চেয়ারম্যান চাচা, আমি তো তেমন কিছু পারি না, আমি কৃষি কাজ একটু করতে পারি। ঠিক আছে আবুল, তাহলে কাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে। ঠিক আছে চাচা। চেয়ারম্যান সাহেব, তাহলে আজকে আমরা আসি। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে কাল সকাল থেকে আবুলরে পাঠিয়ে দিবেন কাজে। চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো আসছি, আমার একটা কাজ দেন। ঠিক আছে, তুমি এখানে খাড়াও, আমি তোমার একটা কাজ দিতেছি, দাঁড়াও এখানে। বাবা, আমি তো কলেজে যাব, আমাকে 100 টাকা দেন। তুমি তো আমার মা মরা একমাত্র মেয়ে, 100 কেন, আমি তোমার জন্য 500 টাকা দিতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে একা একা কলেজে যাইতে দেব না, ঠিক আছে? চেয়ারম্যান কাকা, আমি ম্যাডাম রে দিয়ে আসি। তোরে আজকে যাইতে হইব না, ওই চরে ওই জমি নিয়ে কিছু ঝামেলা হয়েছে, চরে ওইখানে যা কিছু জমি দখল করতে হইব। আজকে আখিরে আবুল নিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? তোরে আজকে যাইতে হইব না, আজকে আবুল যাবে কলেজে। আবুল, তুমি আখিরে নিয়ে কলেজে যাও। ঠিক আছে স্যার। যাও। আজকে আবুলের পায়ে চেয়ারম্যান আমার অপমান করছে, এটা আমি দেখে নিব। ফিরে চেয়ারম্যান কাকার মায়ের লোক এই পুরা টাকাটা। আরে এটা তো চেয়ারম্যান কাকার কাজের ছেলে আবুল্লে। তাই নাকি? হ্যাঁ। এই, আপনি আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আকি, আমি তোমার অনেক ভালোবাসি। আই লাভ ইউ। এই, আপনি আমাকে চিনেন? আপনি আপনার রাস্তা আটকাইছেন কেন? চাপেন, আমি চেয়ারম্যানের। এটা চেয়ারম্যান সাহেব মেয়ে আকি না? বিষয়টা তো চেয়ারম্যান সাহেব বলতে হবে। আরে চেয়ারম্যান সাহেব, আমি তো আপনারই খুঁজতেছি। কেন, কি হয়েছে? চেয়ারম্যান সাহেব এদিকে আসেন, বলতেছি। আপনার মেয়ে আকি আর কাজের ছেলে আবুল, তাকে দুটো আমি সুবিধা মনে করতেছি না, একটু ওপরে নজর নজর রাখেন। ঠিক আছে। দেখো, এলাকার সব পোলাপান তো অনেক ডিস্টার্ব করতেছে, চল আমরা বিয়ে করে ফেলি। দেখো, তুমি তো চেয়ারম্যানের মেয়ে, আমি যে গরিব, আমি তোমাকে কিভাবে এই মুহূর্তে বিয়েটা করি বলো? প্লিজ দেখো, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। মামা, ওই দিন দেখলাম আপনারে চেয়ারম্যানের মাই একই অপমান করলো। এই আবুলের কারণে চেয়ারম্যান আমারে অপমান করলো। কি রে মামা, কি করলি? মাথা গরম হয়ে গেল। চলেন মামা, ওরা আমি দেখছি। চল। কি রে, তোর সাথে কথা কইতেছিস? এই ভাই, আপনারা কি করে মারতেছেন কেন? হ্যাঁ, এই ভাই, এই ছাড়েন, ছাড়েন। বাবা, আবুলকে না রতন আর কিছু বকাটে ছেলে মিলে অনেক মারছে। কেন মারছে? আমরা কলেজ থেকে একসাথে আসার সময় ওকে মারছে। ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, আমি এটা বিচারের ব্যবস্থা করতেছি। তুমি তোমার রুমে যাও, যাও। এই রতন কই রে? এই রতন, এদিকে আয়। রতন, এদিকে আয়। কি হয়েছে চেয়ারম্যান চাচা, আমরা ডাকছেন?
হতরে ডাকছি, তুই যা মেম্বার সাহেব রে আর মাতবার সাহেব রে দুইজনের ডাক্কা নিয়ে আয়, একটা বিচার করতে হবে, একটা সালিশে বসতে হবে, যা তুই যা ডাক্কা নিয়ে আয় করে। ঠিক আছে চেয়ারম্যান চাচা। মাতবর সাহেব, আমার বাতি যে আবুল রে কিছু বকাটে পোলা পান মারলো, ওটা তো একটা বিচার করার দরকার নাকি? হ্যাঁ তাহলে ঠিক আছে। মেম্বার কাকা, চেয়ারম্যান চাচা আপনার করে ডাকতেছে। তাই নাকি? তাহলে চলো। চেয়ারম্যান সাহেব, আমরা তো আপনার কাছে আসতে চেয়েছিলাম, দিয়ে আপনি আমাদেরকে ডাকলেন। ডাকছি, আপনারা বসেন, তারপরে কথা বলতেছি। বলেন মেম্বার সাহেব, কি বলতে চাইছিলেন বলেন, আপনি শুনি আমি। চেয়ারম্যান সাহেব, আপনার বাসায় যে আমার বাতি যে আবুল কাজ করে, ওরা তো কিছু বকাটে পোলা পানে মারধর করছে, এটার জন্য একটা বিচারের জন্য আপনার কাছে আমি আসছি। আমি সেই জন্যই আপনাদেরকে ডাকছি। ঠিক আছে, আমিও শুনছি ওকে কারা কারা মারছে। এই রতন, তুই যা তো, কারা কারা মারছে ওর সবাইকে ধরে নিয়ে আয়, যা যা, সবাইকে ধরে নিয়ে আবি। মার তো দিলামই, চেয়ারম্যান কাকা তো আমগুলো যে কোনো সময় ডাকাইতে পারে। ও বেটা এটাই তো চিন্তা করতেছি। মামা, আপনি করে চেয়ারম্যান চাচা ডাকতেছে। কি কর? কি কর? হ্যাঁ, আপনি করে যাইতে কইছে এখন। চল তো যাই দিই। চেয়ারম্যান কাকা নিয়েইছে ওদের। কিরে, তোরা বলে আবুল রে মারছো সবাই মিললা? আবুলে মারছি ঠিক আছে কাকা, আবুলে মনে করেন কি করছে জানেন? কি করছে আবুল? আপনার মায়া আছে না, আয় দিয়ে আবুলের লগে লাইন মারে, এগুলো দেখে তো আমাকে মাথার রক্ত হয়ে গেছে গরম, পরে দিয়ে আবুলটা মনে করেন মারছি। মাতবার তো আমার কথাটা বলছিল। এই রতন, তুই যা আবুল ডাক্কা নিয়ে আয়। ঠিক আছে চাচা। চেয়ারম্যান চাচা নিয়ে আইছি। কিরে আবুল, তুই নাকি আমার মেয়ে আখির লগে লাইন মারো? হ্যাঁ চেয়ারম্যান চাচা, ঠিকই শুনছেন। ফকিন্নির বাচ্চা, তোরে অসহায় ভেবে আমি আমার বাড়িতে থাকতে দিলাম, পড়তে দিলাম, খাইতে দিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার মেয়ের সাথে ইটিস পিটিস। মেম্বার সাহেব দেখছেন তো আপনার ভাতিজা কি কাজ করলো? এই জন্য কোনো গরিব অসহায় মানুষের বাড়িতে আশ্রয় দিতে নাই। আপনি এর একটা বিচার করবেন, আগামীকাল সূর্য ওঠার আগে আপনার এই ভাতিজা আবুল আমার মহল্লা থাকতে পারবে না, আমার এই মহল্লা ছাড়িয়ে ওরে চলে যাইতে হইব। তুই আমার চোখের সামনে দূর হয়ে যা, আমার চোখের সামনে চলে যা। শোনা বোন, তোরা আমি ভালো জেনে সেভেনের বাসায় কাজে দিছিলাম, আর তুই আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিলি। তুই কাজটা কি ঠিক করলে? তুই আমার কাছ থেকে চলে যা, দূর হ, দূর হবে তুমি। এই আবুল তুমি কই যাও? তোমার বাবা আমাকে এলাকা থেকে ব্যাগ বেরিয়েছে, আমি চলে যেতেছি। না